আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাই মোহাম্মদ মামুন রশিদ। মনে করেন রাস্তায় একজনে একটা কলা খাইয়ে কলা চিপড়া ফালাই দিছে, ও জানে না যে এটা রাস্তায় উপরে ফালাই দিলে কেউ পড়তে পারে। ও প্রথম নতুন মুরগি বাচ্চার মতো মনে করেন যে নতুন মুরগি বাচ্চারা যে প্রথমে আদার উপর দিয়ে আটে কেমনে খাইতেও জানে না, ও এরকম হয়তো বলে এরকম একটু বুঝে কারণে ও ফালাই দিছে। কিন্তু রাস্তায় দ্বিতীয় এরপর ও গেল গা, বুঝলেন, ফালাই দিয়ে গেল গা। তারপর দ্বিতীয় আরেকজন আসতেছে, ও দেখলো কি রাস্তায় কলা চিপড়া পড়ে রয়েছে। আচ্ছা, ও কী যার ভাগ্য ভালো হ্যাঁ পড়বো না, যার ভাগ্য খারাপ হবে হ্যাঁ পড়তে পারে, মনে করে ও করে হালা কলা চিপড়াটা রাস্তা পাশ থেকে রাস্তা দিয়ে সরাই মানে কষ্টদায়ক বস্তু ফালাই দিত না, ওরকম ফালাই দিয়ে গেল না, ও গেল গাইতে গেল গা। পরে তো একটা মেয়ে মনে পিছিয়ে একটা মেয়ে যাইতে লেছে, সালগা পিড়া একেবারে দাঁত মুখ ভেঙে গেছে, মনে করেন যে হাডু মুডু প্যাকে কাদা গুদে পড়ছে, মনে করেন অবস্থা শেষ হয়ে গেছে গা। কিন্তু এটা প্রথম পর্ব গেল এটা। কিন্তু দ্বিতীয় আরেক পর্ব দেখেন যে প্রথম ওরকম আরেক দিন আগে দ্বিতীয় দিন কী কাহিনীটা দেখেন যে প্রথম ব্যক্তি একটা কলা চিপড়া ফালা গেলো, ওই যে ওরকম আগের মতো যে কেউ পড়বো কি না পড়বো এইসব চিন্তা যারা করে না, ও হালাইতে হয়ে গেছে গা। আচ্ছা, প্রথম ব্যক্তি ও গেল গা। দ্বিতীয় ব্যক্তি ও আবার ওই লোক ওই ছেলেটা আবার ওই দিনকে দ্বিতীয় দিন আর কি, ওই ছেলেটাই কয় কি যে রাস্তায় যে ভাগ্য খারাপ হ্যাঁ পড়বো, যে ভাগ্য ভালো হ্যাঁ পড়বো না, ও গেল গা। কিন্তু তৃতীয় ব্যক্তি আমি যেতেছি, মানে আমি দেখে যে রাস্তায় যেটা পড়ে রয়েছে আমি ধাক্কা সরাই ফেলাই দিলাম। আর ইসলামে কইছে এটা কষ্টদায়ক বস্তু থাকলে সরাই ফেলো, কারণ আমি ওই চিন্তা করি না যে কেউ হয়তো যার ভাগ্য ভালো হ্যাঁ পড়বো না, যার ভাগ্য খারাপ হ্যাঁ পড়বো, এই চিন্তা করি না। আমি চিন্তা করছি রাস্তায় যদি কেউ পড়ে যায় আমি সরাই থিয়ে গেলাম গা। পরে মনে করি যে আমার প্রেমিকে ওই রাস্তায় স্কুলে যেতে চলেছে, ও সুন্দর ওখান দিয়ে হাইটটা স্কুলে গেল গা। আচ্ছা, আমার প্রেমিকে হাসতে হাসতে স্কুলে গেল গা, তাই ভালিল না। অনেকে আমি সরাই ফেললাম, মানে আমার প্রেমিকারে আমি বেসাইলাম না। তা তুই যে ওই দিনকা সরাই ধুয়ে গেলি না, ওই যে ওই মেয়েটা যে স্লিপ করে পরে দাঁত মুবাই গেল গা, মানে ওইটা মনে কর তোর প্রেমিকে তোর ক্ষতি তুই আনলি, ঠিক আছে না? এই সাবজেক্টটা দেখেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।